শিমুলের সঙ্গে ডিভোর্স মিটে যেতে পরাগ এবং প্রিয়াঙ্কার আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে। পরাগের দ্বিতীয় স্ত্রী হতে চলেছেন তিনি। জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে তার পরিচয় তিনি শিমুলের সতীন। কিন্তু পর্দায় যাকে দেখে আমাদের মাথা গরম হয়ে যায়, তিনি ব্যক্তিগত জীবনে কতটা কষ্ট করেছেন জানলে আপনিও দুঃখ পাবেন। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে প্রিয়াঙ্কা ওরফে বর্ণিনী চক্রবর্তী জানালেন নিজের জীবনের স্ট্রাগলের কথা। পর্দায় যাকে সবসময় খলনায়িকার চরিত্রে দেখা যায়, সেই বর্ণিনীর জীবনের কথা শুনলে চোখে জল চলে আসবে আপনার। কার কাছে কই মনের কথা ছাড়াও এই মুহূর্তে অভিনেত্রী অভিনয় করছেন মিঠি জোড়া ধারাবাহিকে। সেখানেও নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে সবসময় যে মেয়েটিকে আমরা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখি, সেই অভিনেত্রীর বাস্তব জীবন কিন্তু খুবই কষ্টের। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে অভিনেত্রী বললেন, ছোটবেলায় থেকে নাচ এবং গানের ভীষণ আগ্রহ ছিল তার। ক্লাসিক্যাল গানে তালিমও নিয়েছিলেন তিনি। মায়ের কাছে শিখেছিলেন আবৃত্তি। অ্যালেন স্যারের হাত ধরে জি বাংলায় বেশ কয়েকটি প্রোগ্রামে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজও করেছিলেন অভিনেত্রী। বেশ ভালোই চলছিল দিন, কিন্তু হঠাৎ করে ঘটে বিপত্তি। বর্ণিনীর বাবা হঠাৎ করে পারিপার্শ্বিক কথার চাপে মেয়েকে কাজ করতে মানা করে দেন। বাবার মত অনুযায়ী মেয়েদের স্থান সবসময় বাড়ির ভেতরে, তাই বাড়ির বাইরে মেয়েকে তিনি কিছুতেই কাজ করতে দেবেন না। কিন্তু ততদিনে অল্প অল্প করে কাজ করতে শুরু করেছিলেন অভিনেত্রী, তাই এই কথা তিনি কিছুতেই মানতে পারেননি। এর মধ্যেই বাবা যখন বিয়ের ব্যবস্থা করতে শুরু করেন, তখনই অভিনেত্রী নেন চরম সিদ্ধান্ত। বিয়ের প্রস্তুতি শুরু হতে একদিন অভিনেত্রী থানায় গিয়ে বলেন, আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই। 2019 সালে এক কাপড়ে মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন তিনি। চলে এসেছিলেন কলকাতায়। শুরু হয় জীবন সংগ্রাম। দু একটি কাজের পরে হঠাৎ করে জি বাংলার হাত ধরে একটি বড় ব্রেক পেয়ে যায় তিনি। তখন থেকেই পথ চলা শুরু। অভিনেত্রী দুঃখ করে বলেন, 2019 সাল থেকে এতগুলো বছর হয়ে গেল, কিন্তু বাবা একবারও খোঁজ নেননি। মাঝে মাঝে অবশ্যই খারাপ লাগে এটা ভাবলে যে বাবা একবারও বুঝলো না আমাদের। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী কাজ করার পাশাপাশি ইউটিউবেও চালাচ্ছে নিজস্ব একটি চ্যানেল। প্রেমিক রুদ্রের সঙ্গে কাপল ব্লগিং করেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায় তার সোশ্যাল মিডিয়া ম্যানেজারই বলেছিলেন কাপল ব্লগিং শুরু করতে। দর্শকরাও বেশ পছন্দ করেন বর্ণিনী এবং রুদ্রকে একসঙ্গে ইউটিউবে দেখতে। সব মিলিয়ে নিজের জীবনের সাফল্য এইভাবেই অল্প অল্প করে অর্জন করছেন পর্দার প্রিয়াঙ্কা।